আমরা অত্যন্ত বিস্মিত, মর্মাহত এবং ক্ষুব্ধ যে আজকে দেখলাম যে ডাক্তার অভিজ্ঞদের মতো একজন অভিযুক্তকে পুনরায় আবার মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে তাকে আহ্বান করা হলো, মিটিংয়ের সুযোগ দেওয়া হলো। এই ঘটনা আমরা মনে করি যে রাজ্য সরকারের অত্যন্ত স্বৈরতান্ত্রিক পদক্ষেপ, কারণ ডাক্তার অভিজ্ঞদের বিরুদ্ধে ইতিমধ্যেই নানান অভিযোগ বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে উঠে আসছে যে সিন্ডিকেট রাজ, যে থ্রেড কালচার, যে দুর্নীতির আখড়া হিসাবে পরিণত হয়েছে মেডিকেল কলেজগুলো, তার পান্ডা হিসাবে কিন্তু এর নাম বহু জায়গাতে কিন্তু উঠে আসছে। এবং এই ঘটনাগুলোর আলটিমেট পরিণতিতে যে অভয়কাণ্ড ঘটল আরজিকর মেডিকেল কলেজের নৃশংসতম খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট সকালে ক্রাইম সিনেও কিন্তু ডাক্তার অভিজ্ঞকে দেখা গেছে, সেই ভিডিও ফুটেজ রয়েছে এবং তার জন্য সিবিআই তদন্ত করছে। পুরো বিষয়টাই কিন্তু বিচারাধীন। এরকম একটা বিচারাধীন অবস্থায় ইতিমধ্যেই আন্দোলনের চাপে মেডিকেল কাউন্সিল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, আবার তাকে পুনরায় ফিরিয়ে আনা এটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক একটা পদক্ষেপ বলে আমরা মনে করি। এর পেছনে একটা কনস্পিরেসি রয়েছে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে আবার পুনরায় সিন্ডিকেট রাজ, একচ্ছত্র আধিপত্য ঘটানোর জন্য আজকে এই ধরনের ডাক্তার অভিজ্ঞদের মতো মানুষকে আবার ফিরিয়ে আনার চেষ্টা সরকার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে অবিলম্বে ডাক্তার অভিজ্ঞদের সহ অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে মেডিকেল কাউন্সিলে প্রত্যেকে অবিলম্বে বহিষ্কার করা হোক। কলেজে কলেজে, হাসপাতালে হাসপাতালে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আবার পুনরায় রোগী কল্যাণ সমিতির মাথা হিসাবে ফিরিয়ে আনা হলো, সেই নির্দেশিকা জারি করা হলো। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক একটা পদক্ষেপ। ইতিমধ্যেই এই সব রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে সরিয়ে দেওয়ার দাবি আন্দোলনের পক্ষ থেকে উঠেছিল, কারণ বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে যে রোগী কল্যাণ সমিতির মাথায় এইসব রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, তাদের মাধ্যমেই প্রত্যেকটা জায়গায় যে সিন্ডিকেটটা, চুরি দুর্নীতি, থ্রেড কালচার এগুলো চলতো, যার আলটিমেট করুণ পরিণতিতে কিন্তু আরজিকর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসকের নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে। আর সেই আন্দোলনের চাপে একসময় তারা বাধ্য হয়েছিল এই রোগী কল্যাণ সমিতিটাকে আজকে বাতিল করে দেওয়ার দাবি উঠেছিল, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে সরিয়ে দেওয়ার। তারা মাথা কেটে মাথার চিকিৎসা করার মতো করে তারা টোটাল রোগী কল্যাণ সমিতিটাকে তারা কিন্তু সেখানে বাতিল করে দিয়েছিল, রিজলভ করে দিয়েছিল। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি আবার তাদেরকে পুনরায় ফিরিয়ে আনার মধ্য দিয়ে আবার সেই থ্রেড কালচার, সিন্ডিকেটরা, চুরি দুর্নীতির আবার আখড়ায় পরিণত হবে এবং একচ্ছত্র আধিপত্য তৈরি হবে বলে আমরা মনে করি। এবং এই বিষয়টা এখনও যেহেতু বিচারাধীন, অভয়ের ন্যায় বিচার এখনও পায়নি, ফলে সেই বিচার ব্যবস্থার উপরেও কিন্তু এটা প্রভাব বিস্তার করবে, ফলে এটা আরও মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি সমস্ত রকমের যেসব রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আনা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে এই রোগী কল্যাণ সমিতি থেকে বহিষ্কার করা হোক এবং রোগী কল্যাণ সমিতি বা এই ধরনের পরিচালনা সমিতি এটা কোনো সিলেক্টেড বডি নয়, এটা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা বডি হিসাবে আসুক, তৈরি করা হোক বিভিন্ন হাসপাতাল এবং কলেজগুলোতে। সেই দাবি আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাখছি।